আজকের গল্প ব্যাঙের ইংরাজিতে কথা বলা। জীবনের শেষ ভাগে এসে ছোটোবেলার কত ঘটনাই মনে পড়ে, বিশেষ করে স্কুল জীবনের গল্প, যা ভেবে খুবই আনন্দ পাই। তাই এই স্মৃতি সংকলনের নাম দিয়েছি আনন্দ স্মৃতি বা জীবন স্মৃতি। এটি আমার সপ্তম শ্রেণীর গল্প, অর্থাৎ 1964 সালের কাহিনী। আগেই বলেছি, আমাদের গ্রাম বেশ বড় গ্রাম। আশেপাশের প্রায় 10টি ছোট গ্রামের ছেলেরা আমাদের এই উচ্চ বিদ্যালয়ে পড়তে আসতো। প্রতিটি শ্রেণীর 2টি বিভাগ ছিল, কেবল দশম শ্রেণীতে কোনো বিভাগ ছিল না। অধিকাংশ শিক্ষক মহাশয় বয়স্ক ছিলেন, তাদের আমরা সমীহ ও শ্রদ্ধা করতাম, কয়েকজনকে খুব ভয়ও করতাম। এরকমই একজন শিক্ষক ছিলেন শ্রী জিতেন সরকার। ওনারই ভাই ছিলেন এই অঞ্চলের ভগবান তুল্য ডাক্তার ও আমাদের শিক্ষক। ওনারা 2 ভাই কলকাতাতেই পড়াশোনা করেছিলেন। ছোট ভাই ডাক্তার ও বড় ভাই আমাদের বিজ্ঞানের শিক্ষক ছিলেন। এই শিক্ষক বিজ্ঞান ছাড়াও নিচু ক্লাসে ইংরাজি পড়াতেন। ওনার পড়ানোর সময় বাংলা ছাড়াও খুবই ইংরেজি শব্দ ও ইংরেজি বাক্য ব্যবহার করতেন। উনি খুবই সৌম্য দর্শন ও রাশভারী বা গম্ভীর প্রকৃতির শিক্ষক ছিলেন। ছাত্ররা একটু ভয় করত এবং অনেক শিক্ষকও ওনাকে সমীহ করতেন। ওনার ইংরাজিতে কথা বলা আমরা অবাক হয়ে শুনতাম। উনি আমাদের সপ্তম শ্রেণীতে বাড়তি ইংরাজি বই ফ্যাক্টস অ্যান্ড ফেবলস পড়াতেন। এইরকম একদিন উনি ক্লাসে এসে শেষ পিরিয়ডে বইটি থেকে যে গল্পটি পড়াচ্ছিলেন সেটি ছিল নীতিমূলক বা শিক্ষামূলক গল্প। সেটি প্রায় সবারই জানা, তবে ইংরেজিতে গল্পের বর্ণনা ওনার ক্লাসে কেউ একটুও শব্দ করতাম না। সকলেই মন দিয়ে শুনতাম। ওনার ইংরেজি উচ্চারণ এবং বলার ভঙ্গি আমাদের খুব আকর্ষণ করত। গল্পটি ছিল গ্রামের ছোট ছেলেদের পুকুরের জলে ঢিল ছোড়ার গল্প, যেখানে অনেক ব্যাঙ বাস করে। আমি একটু অধিক মনোযোগ সহকারে শিক্ষক মহাশয়ের বর্ণনা শুনছিলাম এবং একটু অন্য জগতে চলে গিয়েছিলাম। গল্পটির শেষ দিকে ছিল ছেলেদের ঢিলের আঘাতে প্রতিবাদ করে একটি বুড়ো ব্যাঙের একটি শিক্ষামূলক বাণী এবং এই ধরনের বাজে খেলা বন্ধ করার আবেদন, যা অন্য প্রাণীর ক্ষতি করে। শিক্ষক মহাশয় বলেই চলেছেন, "Suddenly an old frog raised his head from the water surface and told in a loud voice, 'Hello boys, why are you throwing stones? Don't do such play. What is play to you, that is death to us.'" আমি এতই মনোযোগ সহকারে শুনছিলাম যে সাথে সাথেই আমি দাঁড়িয়ে শিক্ষক মহাশয়কে বলেছিলাম, "স্যার, ওই বুড়ো ব্যাঙটি ইংরেজিতেই এই কথা বলল। আমরা তো ইংরেজিতে কথাই বলতে পারি না।" ক্লাসের সব ছাত্র ভয়ে নিশ্চুপ হয়ে গিয়েছিল এবং ভেবেছিল শৈলেন এই কথা বলার জন্য হয়তো ধমক বা প্রহার খাবে। বলার পর আমিও ভয় পেয়েছিলাম, কিন্তু আমি এটাও জানতাম উনি ভালো ছেলেদের ভালোই বাসেন। উনি কিছু বলেননি। গম্ভীর মানুষ, কিন্তু হেসে ফেলেছিলেন। কাছে এসে মাথায় হাত রেখে বলেছিলেন, "মন দিয়ে পড়াশোনা করো, চেষ্টা করলে অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবে।" এই কথা বা এই ঘটনা আজও ভুলতে পারিনি। উনি তখনকার দিনে কলকাতার বড় স্কুলে বা বড় কলেজে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছিলেন, তাই সুন্দর ইংরাজি বলতেন, যেটা আমরা মুগ্ধ হয়ে শুনতাম। কালের পরিবর্তনে শিক্ষা ব্যবস্থায় ইংরাজির প্রাধান্য লঘু করাতে আমাদের পরের প্রজন্মের ইংরাজি জ্ঞান আরও কম, যার ফলে সারা দেশেই এখন ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হচ্ছে। ইংরাজি এখন বিজ্ঞান শিক্ষার ভাষা ও আন্তর্জাতিক ভাষা। এই ভাষা শিক্ষার প্রয়োজনীয়তা আছে।